প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী কক্সবাজার চকরিয়া হারবাং ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে পালিত হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাহফিল, এতিমদের মাঝে খাবার বিতরণ, আলোচনা সভা। হারবাং ১ নং ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন আজ ৩০ মে ২০২৫ ইংরাজি রোজ শুক্রবার পবিত্র জুমার নামাজের স্থান হারবাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে। উক্ত শাহাদাত বার্ষিকীতে সভাপতিত্ব করেন মোহাম্মদ আজিজুর রহমান, সভাপতি বিএনপি হারবাং ইউনিয়ন। সঞ্চালনায় মোহাম্মদ আব্দুল্লাহ আল ফাহিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদল চকরিয়া উপজেলা। এতে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আব্দুস সবুর বাহাদুর, মোহাম্মদ রুবেল শিকদার, সাধারণ সম্পাদক বিএনপি হারবাং ইউনিয়ন, সামাদুল হক সামাদ, সহ সভাপতি বিএনপি হারবাং ইউনিয়ন, সাব্বির আহমদ, সাবেক অর্থ সম্পাদক বিএনপি হারবাং ইউনিয়ন, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আজিমউদ্দিন, সভাপতি স্বেচ্ছাসেবক দল হারবাং ইউনিয়ন, মোহাম্মদ মঞ্জুর আলম, সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল হারবাং ইউনিয়ন। ওই সময় অনুষ্ঠানে শুরুতেই প্রথমে কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ আবু নাইম ছাত্র দল। এরপর পরেই এতিম অসহায়ের মাঝে খাবার বিতরণ, দোয়া মাহফিল। একটা দলের কতিপয় নেতৃবৃন্দ তাদের ধন সম্পদ দিয়ে ভারতে পালিয়ে গিয়েছিল। আরেকটা দল আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। ওই কঠিন সময়ে বাঙালি জাতি যখন দিক বেদিক ছুটে বেড়াচ্ছিল, তখন আমাদের মহান নেতা, আধুনিক বাংলাদেশের উপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা দিলেন, উই রিভোল্ট, আই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। তিনি হচ্ছেন সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দুর্যোগের মধ্যে আমাদের যে নেতা কর্মী সবাই মিলে যে কষ্ট হয়েছে ইনশাল্লাহ, তারপরে আমরা এর মধ্যে প্রায় 800-900-1000 পর্যন্ত লোক সমাগম করছি ইনশাল্লাহ। সবার জন্য খাওয়া দাওয়া করছি, সবাই খেয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আমি শুনতে পেরেছি যে সকালবেলা আপনারা কোরআন তেলাওয়াত এফজোখানার এতিম ছেলেবেলেদের খাওয়াইছেন। তো এই বিষয়ে ওখানে কি পরিমাণে এতিম ছেলে কটা এফজোখানা কেমন দিচ্ছেন ওটা বলুন তো। ইনশাল্লাহ এতিমও একটা থেকে একটার মধ্যে 80 জন, আর একটার মধ্যে 80 জন। আর আমাদের কেন্দ্রীয় মসজিদ আছে, এখানে বিভিন্ন জায়গা থেকে লোক সমাগম হয়। সেখানেও আমরা মিলান মাহফিল ও দোয়া মাহফিল করাইছি ইনশাল্লাহ। ধন্যবাদ অগ্নিশিখা প্রেসকে, আপনার A+ টিভি বাংলা, A+ টিভি বাংলা। আমি যেটা সরকারকে বলতে চাই, আজকে হারবাং ইউনিয়ন বিএনপি যেটা দৃষ্টান্ত রেখেছে, হয়তো অনেক ইউনিয়ন এই আয়োজন করেছে, বাট এই দুর্যোগের মধ্যে এই রিমোট এলাকায় হারবাং ইউনিয়ন বিএনপির নেতা কর্মী সবাই একাত্র হয়ে কাঁধে কাঁধ রেখে এই আয়োজন সুন্দরভাবে সফল করতে যাচ্ছে। এটার জন্য আমি হারবাং ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীকে ধন্যবাদ জানাই, এবং তাদের ভিতরে যে আজকে অভূতপূর্ব মিল দেখেছি আমি, এটা খুব কম দেখা যায়। আমি এই জন্য সবাইকে আবারও আমার অন্তঃস্থল থেকে, আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকে আমরা সফলভাবে যে সফলতা লাভ করেছি, এটা আগামীতেও যাতে আমরা সফল করতে পারি, সেই জন্য ইনশাল্লাহ সবাইকে নিয়ে সব কিছু করে ইনশাল্লাহ আমরা বিএনপি ইনশাল্লাহ সংগঠনকে নিয়ে আমরা কাজ করে যাব। গরিব মেহনতি মানুষের কাছে আমরা ইনশাল্লাহ ঘরে ঘরে বিএনপির আহ্বান পৌঁছাই দেবো ইনশাল্লাহ।
ভবিষ্যতে আমরা বিএনপির কাজ করার জন্য সবাই মিলে বিএনপিকে শক্ত করার জন্য যতটুকু দরকার হারবাঙের যতটুকু কৃষক শ্রমিক মানুষ আছে, রিক্সা চালক মানুষ আছে, মেহনতি মানুষ আছে, সবাইকে নিয়ে ইনশাল্লাহ আমরা বিএনপির হাল ধরে ইনশাল্লাহ এই হারবাঙে বিএনপির চেয়ারম্যান বাড়াবার আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। ধন্যবাদ। আজকের প্রোগ্রাম থেকে আমি তাদেরকে হুঁশিয়ার করতে চাই, প্রিয় সহযোগী বন্ধুগণ, আপনার প্রিয় নেতা সালাউদ্দিন ভাইয়ের সমালোচনা বন্ধ করুন।